সত্যি বলতে আমি 10 জনের একজন না, আমি একজনের একজনই হতে চাই ইনশাল্লাহ। আমাদের দেশে অবশ্যই আমাদের সাকিব আল হাসান, দেশের বাইরে হচ্ছে বেন স্টোকস ইংল্যান্ড। ফেনীতে থাকা গেলে অবশ্যই আমাদের সাইব ভাই উৎসাহ দিত। অনূর্ধ্ব-19 জাতীয় দলে ফেনীর আরেক প্রতিনিধি শাহরিয়ার আহমেদ, অলরাউন্ডার, লেফটি ব্যাটার, লেফট আর্ম স্পিনার। কথা বলবো তার সঙ্গে। শাহরিয়ার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সিলেটের ক্যাম্পটা কেমন কাটলো? সিলেটের ক্যাম্পটা আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, বাট বৃষ্টির কারণে আমাদের ম্যাচ ছিল ওগুলো হয় নাই। আমরা আজকে সেন্টার উইকেটে প্র্যাকটিস করছি, আগের দিন ইনডোরে প্র্যাকটিস করছি, তো এইভাবে গেল আর কি। বৃষ্টির কারণে ম্যাচগুলো হয় নাই আর কি। কালকে ক্যাম্প শেষ হয়ে যাবে, এরপরে বাড়িতে যাবেন। ঈদের আগে বাড়িতে যাওয়ার খুশিটা কেমন? জি অবশ্যই, অনেকদিন ক্যাম্পের পর বাড়িতে যাব, অবশ্যই ভালো লাগবে। আর যেহেতু সামনে ঈদ, সবাই মিলে মজা করব, বা যার যেসব বন্ধু বান্ধব আছে সবাই একসাথে হব, এটাই ঈদের খুশি আর কি। আন্ডার-19 এর অধীনে আপনার প্রথম ট্যুরটা ছিল শ্রীলঙ্কা ট্যুর, ম্যাচও খেলেছেন। ওই ট্যুর থেকে কি শিখলেন? উন্নতির জায়গাটা কোথায় দেখছেন? আসলে 19 এর হয়ে এটা আমার ফার্স্ট ট্যুর ছিল, তো আমি অনেক কিছু শিখতে পারছি আর কি দেখে। অবশ্যই আমাদের টিমটা অনেক ভালো খেলছে, তো আসলে শিখার অনেক কিছুই আছে, ওটা থেকে শিখতে পারছি। তো সামনের দিনগুলোতে ইনশাল্লাহ কাজে দেবে আশা করি। আপনি আসলে ক্রিকেটে কারো ইচ্ছে এসেছেন নাকি? অনেক থাকে না ফ্যামিলির ইচ্ছাতে আসে। আপনি কি আসলে আপনার স্বপ্ন ছিল নাকি কোনোভাবে হুট করে চলে আসলেন? না, ক্রিকেটের স্বপ্নটা আমার ছোট থেকেই, ন্যাচারাল স্বপ্নই বলা যায়। মানে যখন ছোট একদম মানে তখন থেকেই স্বপ্ন ছিল যে আমি বড় হলে মানে প্রফেশনালি ক্রিকেটার হবো, এটাই। কাকে দেখে এই স্বপ্নটা জাগলো? যেহেতু ফেনীর একজন ক্রিকেটার আছেন, জি, তিনি কোনোভাবে আপনার স্বপ্ন প্রভাবিত করেছে কিনা? জি আসলে ফেনীতে থাকা গেলে অবশ্যই আমাদের সাইব ভাই অবশ্যই উনি অনেক উৎসাহ দিত। তবে ক্রিকেটে আমি এর আগে থেকেই খেলি আর কি। আপনার ক্রিকেটের শুরুটা কিভাবে হলো? শুরুটা আমি ফেনীতে রবিন স্যার একাডেমি আছে, ফেনী ক্রিকেট একাডেমি, ওইখানেই ফার্স্টে ভর্তি হই। ওইটা মেবি 2015-16 দিকে। এরপরে 2020 সালে আমি বিকেএসপিতে চান্স পাই, এরপর ওইখানে আছি এখনো। আচ্ছা, বিকেএসপি থেকে খেলছেন। আপনার বলছেন যে আপনি অলরাউন্ডার, তো সেক্ষেত্রে আসলে আপনি আসলে কোন অলরাউন্ডারকে ফলো করেন বা আপনার প্রিয় অলরাউন্ডারকে? ওরকম আমাদের দেশে অবশ্যই আমাদের সাকিব আল হাসান, আর দেশের বাইরে হচ্ছে বেন স্টোকস ইংল্যান্ডের। ওনার বিশেষ করে ব্যাটিংটা ভালো লাগে, সিচুয়েশন ডিমান্ডিং ব্যাটিং করে, ওই জন্য আর কি। আপনার ফরম্যাট কোনটা ভালো লাগে? টেস্ট, টি20 না ওয়ানডে? ফরম্যাট টি20 আর ওয়ানডে। হোয়াইট বল ক্রিকেট একটু না, টেস্টও ভালো লাগে, বাট বললেন না কোনটা ভালো লাগে বেশি, ওইটা হোয়াইট বল ক্রিকেট। আচ্ছা, হ্যাঁ, কোন ধরনের ব্যাটিং করতে পছন্দ করেন আসলে? সবসময় চেষ্টা করি টিমের যেরকম সিচুয়েশন, ওই সিচুয়েশন ডিমান্ডিং ব্যাটিং করতে, ওইটা নিয়ে কাজ করা হয়। সামনেই কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আছে, তো ওয়ার্ল্ড কাপের জন্য আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? জি, ওয়ার্ল্ড কাপ আমাদের 2026 শুরুতে। তো এর আগে আমাদের অনেকগুলো সিরিজ আছে, হোম সিরিজ আছে। তো অবশ্যই চেষ্টা করবো ধাপে ধাপে সবকিছুতে যাতে ভালো করতে পারি কন্টিনিউয়াসলি। এরপরে ওয়ার্ল্ড কাপে ইনশাল্লাহ অবশ্যই আমরা দেশের হয়ে খেলবো, ইনশাল্লাহ যেন চ্যাম্পিয়ন হতে পারি। অবশ্যই এটার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করবো। মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে আপনার কথাবার্তা হয় কিনা বা উনি কি বলেন? জি অবশ্যই কথাবার্তা, উনি যেহেতু আমাদের ফেনেরই, তো অবশ্যই ছোট থেকে কথাবার্তা হয়, খোঁজখবর নেই। ক্যাম্পে আসার আগেও কথাবার্তা হয়েছে। ওনাকে দেখে কতটা অনুপ্রাণিত হয়? অবশ্যই অনুপ্রাণিত হয়, উনিও অনেক টিপস দেয় আমাদেরকে, যেমন আমাকে অনেক টিপস দেয় এই আরও মানে কীভাবে কাজ করলে ইমপ্রুভ করা যাবে। যেহেতু উনি ওই জায়গাটা অবশ্যই 19 লেভেলটা অবশ্যই পার করে আসছে, তো ওনার কথাগুলো অবশ্যই শুনি এবং করার চেষ্টা করি। ফেনীর আরেকজন ক্রিকেটার আপনার টিমে আছে, আল ফাহাদ। তো ফাহাদের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? জি অবশ্যই ওর সাথে সম্পর্ক ভালো, যেহেতু ও ফেনীর, যদিও সিলেটে বড় হয়েছে ছোট থেকে, আমরা ও ফেনীরই, তো সম্পর্ক অবশ্যই ভালো। আপনার প্রিয় শট কোনটা? প্রিয় শট স্পিন হচ্ছে স্লগ সুইপ, আর পেস বলে পুল শট, কাট পুল এগুলো। এমনিতে কোন স্পিনারকে ফলো করেন? এমনিতে কোন স্পিনারকে অবশ্যই আমাদের সাকিব ভাই, উনি যেহেতু মানে ছোটবেলা থেকে ওনাকে ফলো করি। আচ্ছা, আপনার আসলে এই জার্নিটা পর্যন্ত আসলে কোন কোচের অবদান সবচেয়ে বেশি বা কাকে বেশি ক্রেডিট দিবেন? কোন কোচের অবদান? অবশ্যই আমার, যেহেতু আমি ছোটবেলা থেকে ফেনীতে প্র্যাকটিস করি, ওইখানে রবিন স্যার অনেক হেল্প করতো। এরপর আমাদের চট্টগ্রামের বিভাগীয় কোচ ছিল মুমিন স্যার,
উনিও হেল্প করতো। আর এরপরে বিকেএসপিতে যাওয়ার পরে এখন বিকেএসপির যেসব কোচের আছে টুলটুল স্যার, মন্টু স্যার, ওরা হেল্প করে। যারা বাংলাদেশে ক্রিকেট খেলে, প্রফেশনাল ক্রিকেট, সবার স্বপ্নই থাকে জাতীয় দলে খেলবে, সেই স্বপ্নটা আপনারও আছে। কিন্তু আপনি আসলে নিজেকে একটা সময় পর কোথায় দেখতে চান, মানে আপনি আপনার স্বপ্নটা আসলে কত বড়, বা আপনি কত বড় মানের, বা যে ওয়ার্ল্ডের এই অলরাউন্ডার মতো হতে চান, এর মতো ব্যাটার বোলার হতে চান, এরকম স্বপ্ন কেমন আছে কিনা? সত্যি বলতে আমি 10 জনের একজন না, আমি একজনের একজনই হতে চাই ইনশাল্লাহ। আমি ওইটা নিয়ে কাজ করতেছি। হয়তো এখনো হয়তো আল্লাহ এখনো দিচ্ছে না যেরকম আমার চাহিদা, বাট আমি কন্টিনিউ পরিশ্রম করে গেলে, চেষ্টা করলে অবশ্যই হবে। আজ হোক, কাল হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, ইনশাল্লাহ আমি আমার যেটা স্বপ্ন ওইটা আমি কখনো হাল ছাড়বো না, এবং আমি ওইটা অ্যাচিভ করবো ইনশাল্লাহ। নিজের স্বপ্নের প্রতি অবিচল শাহরিয়ার আহমেদ, তিনি আসলে 10 জনের একজন না, একজনের একজন হতে চান, অর্থাৎ বিশ্বের এমন একজন অলরাউন্ডার হতে চান যাকে শুধু শাহরিয়ার আহমেদ নামে চিনবে, কার সঙ্গে তুলনা হবে না। তার স্বপ্নের পথে তিনি ছুটে চলতেন, তার সেই স্বপ্ন পূরণ হোক, সেই শুভকামনা, সেই প্রত্যাশা রইল। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।